ওম শান্তি। আজ 9 ডিসেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, বিনাশের পূর্বে সকলকে বাবার পরিচয় দিতে হবে। নিজে ধারণ করে অন্যদের বোঝাও, তবেই উচ্চ পদ লাভ করতে পারবে। আজকের মুরলির প্রশ্ন, রাজযোগী স্টুডেন্টদের প্রতি বাবার ডাইরেকশন কি? উত্তর, তোমাদের জন্য বাবার ডাইরেকশন হলো যে একমাত্র বাবার হয়ে গিয়ে তারপর আর কাউকে মন দেবে না। প্রতিজ্ঞা করো, পুনরায় আর পতিত হবে না। তোমরা সম্পূর্ণরূপে এমন পবিত্র হয়ে যাও যে বাবা আর টিচারের স্মরণ যেন শত আর নিরন্তর হয়ে থাকে। একমাত্র বাবাকেই ভালোবাসো, তাকেই স্মরণ করো, তবেই তোমরা অত্যধিক শক্তি প্রাপ্ত করতে থাকবে। ওম শান্তি। আত্মাদের পিতা বসে বোঝান তখনই যখন এই শরীর বর্তমান। সম্মুখেই বোঝানো হয়, যা সম্মুখে বোঝানো হয় সেটাই আবার লেখনির মাধ্যমে সকলের কাছে পৌঁছায়। তো শিব বাবা ব্রহ্মা বাবার মুখ দ্বারা যে সমস্ত কথাগুলো বলেছেন, সেই সমস্ত কথাগুলোই আমরা এই মুরলির মাধ্যমে, প্রিন্ট মুরলির মাধ্যমে শুনছি, আমাদের কাছে পৌঁছেছে। আমরা তো সাকার ব্রহ্মা বাবাকে পাইনি, তাহলে ভগবানের মহাবাক্য আমরা কোথা থেকে পাব? আমরা এই অমৃত কোথা থেকে পাব? তাই আমাদের জন্য সেই কথাগুলোকে প্রিন্ট করে আমাদের কাছে পাঠানো হয়েছে। তোমরা এখানে আসো সামনে বসে শোনার জন্য। অসীম জগতের বাবা আত্মাদের শোনান, আত্মাই শোনে, সব কিছু আত্মাই করে এই শরীরের দ্বারা। সেই জন্য সর্বপ্রথমে নিজেকে আত্মা অবশ্যই মনে করতে হবে। কথায়ও রয়েছে যে আত্মারা আর পরমাত্মা পৃথক ছিল বহুকাল। সর্বপ্রথমে কারা বাবার কাছ থেকে দূর হয়ে আসে এখানে পার্ট প্লে করতে? তোমাদের জিজ্ঞাসা করা হবে, কতকাল তোমরা বাবার কাছ থেকে দূরে ছিলে? তখন তোমরা বলবে 5000 বছর। সম্পূর্ণ হিসেব তো রয়েছে। বাচ্চারা, এ তো তোমরা জানো যে নম্বরের ক্রমানুসারে কিভাবে আসে। বাবা যিনি উপরে পরমধামে ছিলেন, তিনিও এখন নিচে নেমে এসেছেন তোমাদের ব্যাটারি চার্জ করতে। এখন বাবাকে স্মরণ করতে হবে। এখন বাবা সম্মুখে রয়েছেন। বাবার অকুপেশনের কথা ভক্তিমার্গের কেউ জানেই না। নাম, রূপ, দেশ, কাল কেউই জানেই না। বাবার নাম, রূপ, দেশ, কালকে কেউ জানেই না। তোমাদের তো নাম, রূপ, দেশ, কালের কথা সব জানা আছে। তোমরা জানো যে এই রথের দ্বারা, ব্রহ্মা বাবার শরীরের দ্বারা বাবা আমাদের সব রহস্য বোঝান। রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তের রহস্য বোঝান। এ হলো অতি সূক্ষ্ম বিষয়। এই কথাটিই তো গীতাতে আছে, আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি। আমি জন্ম মৃত্যু রহিত, আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি, আমি আমার পরিচয় দিই। তো পিতার পরিচয় পিতাই এসে দিচ্ছেন, আমরা পেয়েছি, আর আমরা তাকে পিতা মেনেও নিয়েছি। বাবা বলেছেন তিনি তার পরিচয় দিলে কোটির মধ্যে কতিপয় কেউ তাকে চিনতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। সব জেনে শুনেও কোটির মধ্যে কেউই তাকে চিনতে পেরেছেন,
জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। সব কিছু সামনেই হচ্ছে, তবুও কোটির মধ্যে কতিপয় কেউই চিনেছেন। এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বীজ হলেন একমাত্র বাবা। তিনি এখানে অবশ্যই আসেন। নতুন দুনিয়া স্থাপন করা ওনারই কাজ। এমন নয় যে ওখানে বসে স্থাপন করেন, পরমধামে বসে স্থাপন করেন, এমন নয়। কারণ কর্ম তো এই পৃথিবীতেই করতে হবে, সব কিছু তো এই স্টেজেই হয়। বাচ্চারা, তোমরা জানো যে বাবা এই শরীরের দ্বারা আমাদের সম্মুখে বসে বোঝান। এও তো বাবার স্নেহ করাই হলো, তাই না? আর কেউ তাঁর বায়োগ্রাফি জানে না। গীতা হলো আদি সনাতন দেবী দেবতা ধর্মের শাস্ত্র। এও তোমরা জানো যে এই জ্ঞানের পরেই আসে বিনাশ। বিনাশ অবশ্যই হবে। আর যেসব ধর্মস্থাপকেরা আসে তাদের আগমনের পর বিনাশ হয় না। বিনাশের সময় হলো এটা। তাই তোমরা যে জ্ঞান পাও তা পুনরায় লুপ্ত হয়ে যায়। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এসব কথা রয়েছে। তোমরা রচয়িতা আর রচনাকে জেনে গেছো। দুটোই হলো অনাদি, যা চলে আসছে। বাবার আসার পার্ট হলো সঙ্গম যুগে। ভক্তি অর্ধকল্প চলে, জ্ঞান চলে না। জ্ঞানের প্রালব্ধ বা উত্তরাধিকার অর্ধকল্পের জন্য প্রাপ্ত হয়। তো জ্ঞান যখন অর্জন হয়, জ্ঞান অর্জনের পর তার ফলস্বরূপ উত্তরাধিকার অর্থাৎ বর্ষা ওয়ারিশ প্রাপ্ত হয় ভগবানের কাছ থেকে। জ্ঞান তো একবারই, শুধুমাত্র সঙ্গমেই পাওয়া যায়। তোমাদের এই ক্লাস একবারই চলে। এই কথা ভালোভাবে বুঝে পুনরায় অন্যদেরকেও বোঝাতে হবে। পদপ্রাপ্তির যোগ্যতা সম্পূর্ণ নির্ভর করে সেবার উপরে। তোমরা জানো, পুরুষার্থ করে এখন নতুন দুনিয়ায় যেতে হবে, ধারণা করতে হবে আর অন্যদেরকেও বোঝাতে হবে। এর উপরেই তোমাদের পদ নির্ভর করছে। বিনাশের পূর্বে সকলকে বাবার পরিচয় দিতে হবে আর রচনার আদি মধ্য অন্তের পরিচয় দিতে হবে। তোমরাও বাবাকে স্মরণ করো, যেন জন্ম জন্মান্তরের পাপ কেটে যায়। যতক্ষণ বাবা পড়াতে থাকেন ততক্ষণ তাকে স্মরণ অবশ্যই করতে হবে। পড়ান যিনি, তার সঙ্গে যোগ রাখতে হবে, তাই না? টিচার যখন পড়ান তখন ওনার সঙ্গে যোগ তো থাকে। যোগ ব্যতীত পড়বে কিভাবে? তার সঙ্গে যদি সম্পর্কই না হয়, যোগাযোগ না হয়, তাহলে তার কাছ থেকে পড়াশোনা শিখব কিভাবে? তিনি পড়াবেন কিভাবে? যোগ অর্থাৎ যিনি পড়ান তাকে স্মরণ করা, অর্থাৎ তার সাথে যোগাযোগ হওয়া। ইনি হলেন বাবাও, টিচারও, সদ্গুরুও। তিন রূপেই সম্পূর্ণভাবে স্মরণ করতে হবে। এই সদ্গুরুকে তোমরা একবারই পাও। জ্ঞানের দ্বারা সদ্গতি প্রাপ্ত হয়, ব্যাস। তখন থেকে গুরু প্রথা সমাপ্ত। বাবা আর টিচারের রীতি রেওয়াজ চলতে থাকে। গুরু প্রথা সমাপ্ত হয়ে যায়, সদ্গতি লাভ হয়ে গেছে। বাস্তবিকই তোমরা নির্বাণ ধামে যাও। পুনরায় নিজেদের সময় অনুসারে নিজের পার্ট প্লে করতে আসবে। মুক্তি, জীবন মুক্তি দুটোই তোমরা প্রাপ্ত করো। মুক্তিও অবশ্যই পাও। আমরা এই স্টেজ থেকে তো আমাদের পার্ট শেষ হয়ে গেছে, অর্থাৎ মুক্ত হয়ে গেছি অভিনয়ের থেকে, এই সিনেমার অভিনয়ের থেকে। আবার আমরা স্টেজে আসব নতুন সিনেমায় অভিনয় করার জন্য।
বাবা বলছেন অল্প সময়ের জন্য ঘরে গিয়ে থাকবে। এখানে তো শরীরের মাধ্যমে পার্ট প্লে করতে হয়, পরে সব অ্যাক্টর চলে আসবে। নাটক যখন সম্পূর্ণ হয় তখন সব অ্যাক্টররাই স্টেজে চলে আসে। এখন সব অ্যাক্টররা স্টেজে এসে সমবেত হয়েছে। কত ভয়ানক যুদ্ধ! সত্যযুগ ইত্যাদিতে এত ভয়ানক যুদ্ধ হতো না। এখন কত অশান্তি! তাই এখন যেমন বাবার সৃষ্টিচক্রের নলেজ রয়েছে, তেমন বাচ্চাদেরও এই নলেজ রয়েছে। বীজের এই জ্ঞান রয়েছে যে আমাদের বৃক্ষ কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পুনরায় সমাপ্ত হয়ে যায়। এখন তোমরা বসে আছো নতুন দুনিয়ার স্যাপলিং বা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্যাপলিং লাগানোর জন্য। আমরা এখন বসে রয়েছি নতুন দুনিয়ার চারা লাগানোর জন্য, আদি সনাতন দেবী দেবতা ধর্মের চারা লাগানোর জন্য, বীজ বপন করার জন্য। তোমরা জানো যে এই লক্ষ্মীনারায়ণ তাদের রাজ্য কিভাবে পেয়েছে। তোমরা জানো যে আমরা এখন নতুন দুনিয়ার প্রিন্স হব। ওই দুনিয়ায় যারা থাকবে তারা সকলে নিজেদের মালিকই বলবে। যেমন এখনও সকলে বলে যে ভারত আমাদের দেশ। তোমরা জানো যে আমরা এখন সঙ্গমে দাঁড়িয়ে রয়েছি, শিবালয়ে যাব। ব্যাস এখনই যাব করছি। আমরা গিয়ে শিবালয়ের মালিক হব। এটাই হলো তোমাদের এইম অবজেক্ট, এটাই হলো আমাদের উদ্দেশ্য। ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার উদ্দেশ্যই হলো এটা, লক্ষ্মীনারায়ণ হওয়া। যথা রাজারানী তথা প্রজা, সকলেই শিবালয়ের মালিক হয়ে যায়। এছাড়া রাজধানীতে বিভিন্ন স্ট্যাটাস পদমর্যাদা তো থাকেই। ওখানে কোনো পরামর্শদাতা উজির থাকে না। পরামর্শদাতার প্রয়োজন তখন পড়ে যখন অপবিত্র হয়ে যায়। লক্ষ্মীনারায়ণ বা রাম সীতার পরামর্শদাতা কখনো শোনোনি, কারণ তারা স্বয়ং শতপ্রধান পবিত্র বুদ্ধি সম্পন্ন। পুনরায় যখন পতিত হয়ে যায় তখন রাজা রানী একজন পরামর্শদাতা রাখে রায় নেওয়ার জন্য। দেখো এখনও তো অসংখ্য পরামর্শদাতা রয়েছে। যখন থেকে অপবিত্র হয়ে যায় তখন থেকে পরামর্শদাতা প্রয়োজন হয়। বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, বুদ্ধি কাজ করে না, তখন পরামর্শদাতার প্রয়োজন পড়ে। লক্ষ্মীনারায়ণ রাম সীতার রাজ্যে কোনো উজিরের প্রয়োজন পড়ে না, কোনো পরামর্শদাতার প্রয়োজন পড়ে না। বাচ্চারা, তোমরা জানো যে এ হলো অতি মজার খেলা। খেলা সর্বদা মজারই হয়, সুখও থাকে আবার দুঃখও থাকে। বাচ্চারা, তোমরা এই অসীম জগতের খেলাকে জানো। এতে কান্নাকাটি লড়াই ঝগড়ার কোনো কথাই নেই। গাওয়াও হয় যে যা হয়ে গেছে হয়ে গেছে, দেখো যা পূর্ব নির্ধারিত তারই পুনরাবৃত্তি হচ্ছে। এই নাটক তোমাদের বুদ্ধিতে রয়েছে। আমরা এর অ্যাক্টার্স, আমরা এই নাটকের অভিনেতা, অ্যাক্টার্স। আমাদের 84 জন্মের পার্ট অ্যাকুরেট, অবিনাশী। যারা যে জন্মে যে অ্যাক্ট করতে এসেছে তারা সেটাই করবে। আজ থেকে 5000 বছর পূর্বেও তোমাদের এ কথাই বলেছিলাম যে নিজেদের আত্মা মনে করো। গীতাতেও এই শব্দ রয়েছে। তোমরা জানো যে অবশ্যই যখন আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন হয়েছিল তখন বাবা বলেছিলেন দেহের সর্বধর্মকে পরিত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করো আর বাবাকে স্মরণ করো। মন্মনভবর অর্থ বাবা সঠিকভাবে বুঝিয়েছেন, ভাষাও একটাই। এখানে দেখো কত অসংখ্য ভাষা রয়েছে। ভাষা নিয়েও কত শোরগোল হয়। ভাষা ব্যতীত তো
কোনো কার্য সম্পন্ন হতে পারে না। এমন এমন ভাষা শিখে আসে যে মাতৃভাষাই ভুলে যায়। যারা অনেক ভাষা শেখে তারা পুরস্কার পায়। যত ধর্ম তত ভাষা। তোমরা জানো ওখানে তো আমাদেরই রাজত্ব হবে, ভাষাও এক হবে। এখানে তো 100 মাইল পর পর এক এক ভাষা, ওখানে একটাই ভাষা। এসব কথা বাবা বসে বোঝান। তাই বাবাকেই স্মরণ করতে থাকো। শিব বাবা ব্রহ্মার দ্বারা বোঝান, রথ তো অবশ্যই চাই। শিব বাবা আমাদের পিতা। বাবা বলেন, আমার বাচ্চারা তো অসীম জগতের। বাবা এনার মাধ্যমে পড়ান, তাই না? টিচারকে কখনো আলিঙ্গন করে কি? না, করে না। বাবা তোমাদের পড়াতে এসেছেন, রাজযোগ শেখান, তবে তো তিনি টিচার হলেন। তোমরা হলে স্টুডেন্ট। স্টুডেন্ট কখনো টিচারকে আলিঙ্গন করে কি? একমাত্র বাবার কাছেই নিজেকে সমর্পণ করে, আর অন্য কাউকে মন দিও না। তো বাবা বলছেন যে তোমরা লৌকিকে যে টিচার পাও তাকে তো আলিঙ্গন করো না, শুধু শেখো। কিন্তু তোমরা যাকে পেয়েছো সে তো তোমার বাবা, তিনি টিচার, তাকে তো তোমরা আলিঙ্গন করো। তাহলে এক বাবার কাছেই তো নিজেকে সমর্পণ করে দিয়েছি, তাই মন অন্যদিকে আর দেব না। বাবা বলেন, আমি তোমাদেরকে রাজযোগ শেখাতে এসেছি। তোমরা শরীরধারী, আমি অশরীরী, উপরে বসবাসকারী। তোমরা বলো, বাবা আমাদের পবিত্র করতে এসো। তাহলে তো তোমরা পতিত, তাহলে আমাকে আলিঙ্গন কিভাবে করবে? প্রতিজ্ঞা করে পুনরায় অপবিত্র হয়ে যায়। যখন সম্পূর্ণ পবিত্র হয়ে যাবে তখন আবার তা স্মরণেও থাকবে। শিক্ষককে, গুরুকে স্মরণও করতে থাকবে। এখন যদি ছিচি হয়ে অধঃপতনে যায় তবে আরও শতগুণ দণ্ডভোগ করতে হবে। এনাকে তো মাঝে দালাল রূপে পেয়েছ। ব্রহ্মা বাবাকে মাঝে আমরা দালাল রূপে পেয়েছি। স্মরণ ওনাকে করতে হবে, স্মরণ শিব বাবাকে করতে হবে। ব্রহ্মা বাবা বলেন, আমিও ওনার চতুর বাচ্চা, কিন্তু আমি কোথায় আলিঙ্গন করতে পারি? আমি চতুর হয়েও তো তাকে আলিঙ্গন করতে পারি না। তোমরা তো এই শরীরের দ্বারা মিলিত হও, তোমরা তো আমার শরীরের দ্বারা, এই ব্রহ্মার তনের দ্বারা মিলিত হও, আলিঙ্গন করতে পারো। আমি তো আলিঙ্গন করতে পারি না। আমি তো চতুর বাচ্চা, তবু আলিঙ্গন করতে পারি না। আমি ওনাকে কিভাবে আলিঙ্গন করব? বাবা বলেন, বাচ্চারা তোমরা একমাত্র বাবাকেই স্মরণ করো, ভালোবাসো। স্মরণের দ্বারা অনেক শক্তি প্রাপ্ত হয়। বাবা হলেন সর্বশক্তিমান। বাবার থেকেই তোমরা এত শক্তি পাও। তোমরা কত বলবান হয়ে যাও। তোমাদের রাজধানীর উপরে আর কেউই বিজয় প্রাপ্ত করতে পারে না। রাবণ রাজ্যই সমাপ্ত হয়ে যায়। দুঃখ দেওয়ার মতো আর কেউ থাকেই না। একে সুখধাম বলা হয়। রাবণ সমগ্র বিশ্বকে, সকলকে দুঃখ দেয়। জানোয়ারও দুঃখী থাকে। ওখানে তো জানোয়ারদেরও পরস্পরের মধ্যে ভালোবাসা থাকে। এখানে তো ভালোবাসাই নেই। তো সত্য যুগে, ত্রেতা যুগে বাঘ ছাগল এক ঘাটে জল খাবে, কেউ কাউকে হিংস্রভাবে আক্রমণ করবে না। খুব ভালোবাসার সাথে সবাই থাকে, জন্তু জানোয়ারও। বাচ্চারা তোমরা জানো এই ড্রামা কিভাবে আবর্তিত হয়। এর আদি মধ্য অন্তের রহস্য বাবাই বোঝান। কেউ সঠিকভাবে পড়ে, কেউ পড়ে না। পড়ে তো সকলেই, সমগ্র দুনিয়ায় পড়বে, অর্থাৎ বাবাকে স্মরণ করবে। বাবাকে স্মরণ করা এও তো পড়া। ওই পিতাকে সকলেই স্মরণ করে। তিনি হলেন সকলের সদ্গতি দাতা, সকলকে সুখ প্রদান করেন। তারা বলেও যে এসে পবিত্র করো, তাহলে অবশ্যই এখন পতিত। ওনার এটাই কাজ।
তাই ওনাকে আহ্বান করা হয়। বাবার কাজই হলো পতিতকে পবিত্র করা, তাই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি একজন পবিত্র, পরিষ্কার। তো পরিষ্কার না হলে নোংরাকে পরিষ্কার করতে পারবে না। নোংরা এসে নোংরাকে ছুলে তো নোংরাই হয়ে যাবে। তো যিনি পরিষ্কার তিনি এসে নোংরাকে পরিষ্কার করতে পারেন। তোমাদের ভাষাও কারেক্ট হওয়া চাই। ওরা বলে আল্লাহ, মুসলিমরা বলে আল্লাহ, ওরা বলে গড, খ্রিস্টানরা বলে গড, আবার গড ফাদারও বলে। পরে যারা আসে তাদের বুদ্ধি তবুও ভালো থাকে, এত দুঃখ ভোগ করে না। এখন তোমরা সম্মুখে বসে রয়েছ, কি করছো? বাবাকে এই ভ্রুকুটিতে দেখো। বাবা আবার তোমাদের ভ্রুকুটিতে দেখেন। যার মধ্যে প্রবেশ করি তাকে কি দেখতে পারি? তিনি তো পাশে বসে রয়েছেন। এ অতি বুঝবার মতো বিষয়। তো যেই শরীরের মধ্যে প্রবেশ করেছে ব্রহ্মা বাবার শরীরের মধ্যে, তার আত্মাকে তো দুই ভ্রুকুটির মাঝখানে দেখতে পাচ্ছে না, পাশে বসে রয়েছে। আর আমাদেরকে দেখতে পাচ্ছে দুই ভ্রুকুটির মাঝখানে। আমরাও দেখতে পাচ্ছি বাবাকে দুই ভ্রুকুটির মাঝখানে। আমি এনার পাশে বসে রয়েছি, ইনিও বোঝেন যে আমার পাশে বসে রয়েছেন। তো ব্রহ্মা বাবার পাশে শিব বাবা বসে রয়েছেন, শিব বাবার পাশে ব্রহ্মা বাবা বসে রয়েছেন। তোমরা বলবে আমরা সম্মুখে দুজনকে দেখতে পাই, বাবা আর দাদা, দুই আত্মাকেই দেখো। তোমাদের মধ্যে এই জ্ঞান রয়েছে যে বাপ দাদা কাকে বলে। আত্মা সম্মুখে বসে রয়েছে। ভক্তি মার্গে চোখ বন্ধ করে বসে শোনে। পড়া কি এভাবে কখনো হতে পারে? না, পারে না। টিচারকে দেখতে হবে। ইনি তো বাবাও টিচারও, তাই সামনে থেকে দেখতে হয়। সম্মুখে বসে রয়েছেন আর চোখ বন্ধ ঢুলে পড়ছে, এভাবে পড়া হয় না। স্টুডেন্ট টিচারকে অবশ্যই দেখতে থাকবে, তা না হলে টিচার বলবে এ তো ঢুলতেই থাকে, এ যেন কেউ ভাং খেয়ে এসেছে। তোমাদের বুদ্ধিতে রয়েছে যে বাবা এই শরীরে রয়েছেন, আমি বাবাকে দেখি। বাবা বোঝেন যে এ কোনো সাধারণ ক্লাস নয় যেখানে কেউ চোখ বন্ধ করে বসবে। স্কুলে কখনো কেউ চোখ বন্ধ করে বসে কি? আর কোনো সৎসঙ্গকে স্কুল বলা হয় না। তারা কি কোনো পিতা যে তাদের দেখবে? না, দেখবে না। তো অন্য সৎসঙ্গে যারা কথা শোনায় তারা তো পিতা নয়, তাই তাদের দেখবে না। কেউ কেউ শিবের ভক্ত হয়, তখন তারা শিবকেই স্মরণ করে, শুধু তার কথাই কর্ণগোচর হয়। যারা শিবের ভক্তি করে তারা শিবকেই স্মরণ করবে। কোনো সৎসঙ্গে প্রশ্ন উত্তর ইত্যাদি থাকে না, এখানে থাকে। এখানে তোমাদের আমদানি অনেক। আমদানি হতে থাকলে কখনো হাই উঠতে পারে না, ক্লান্তি আসতে পারে না। ধন প্রাপ্ত হয়, তাই না? তখন খুশিও হয়। হাই তোলা দুঃখের প্রতীক। রোগগ্রস্ত বা দেউলিয়া হয়ে গেলে তখন হাই উঠতে থাকবে। তো আমরা যখন কোনো কর্ম করি, তারপরে কর্মের পারিশ্রমিক পাই, যতই ক্লান্তি আসুক শরীরে, কিন্তু কেউ ঘুমায় না পারিশ্রমিক পাওয়ার জন্য। তো বাবা বলছেন এখানেও তোমাদের অনেক উপার্জন হয়। তাহলে যেখানে উপার্জন হয় সেখানে হাই তোলা তো ঠিক নয়। যদি হাই তুলেছ অর্থাৎ তুমি রোগগ্রস্ত বা তুমি দেউলিয়া। ধন প্রাপ্ত হতে থাকলে তখন আর কোনো হাই উঠবে না। বাবা আবার ব্যাপারীও। রাতে স্টিমার আসতো, তখন রাতে জাগতে হতো। কোনো কোনো বেগম রাতে আসে, তাই শুধু ফিমেলদের জন্যই খুলে রাখা হয়। বাবাও বলেন প্রদর্শনী ইত্যাদিতে ফিমেলদের জন্য বিশেষ দিন রাখো, তাহলে অনেকেই আসবে। পর্দার আড়ালে, ঘোমটার আড়ালে যারা থাকে তারাও আসবে। অনেকেই পর্দার আড়ালে থাকে, মোটর গাড়িতেও পর্দা দেওয়া থাকে। এখানে এ হলো
আত্মার কথা। তো আগে তো নারীরা পর্দার আড়ালেই থাকতো, আর এখানে হলো আত্মার কথা। এখানে তো শরীরের কোনো কথাই নেই। জ্ঞান লাভ করলে অজ্ঞানতার পর্দা খুলে যাবে। সত্যযুগে পর্দা ইত্যাদি থাকেই না। এ হলো প্রবৃত্তি মার্গের জ্ঞান। তো সম্পূর্ণ গীতাই হলো সংসারী মানুষদের জন্য, প্রবৃত্তি মার্গের জন্য। প্রকৃত সংসার কেমন হওয়া উচিত সেই জ্ঞানই গীতাতে দেওয়া আছে। ভগবানও এই জ্ঞানই দেন। সেজন্য বলা হয় যে সংসার ধর্ম বড় ধর্ম। যারা সংসারের মধ্যে থেকে এই ধর্মকে পালন করে, ব্রহ্মচারী ধর্মকে পালন করে, তারাই প্রকৃত সংসারী। আর সেই সংসার ধর্মই হলো সবথেকে বড় ধর্ম। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। এ বড়ই মজার খেলা বানানো রয়েছে। এতে সুখ আর দুঃখের পাঠ ফিক্সড হয়ে রয়েছে। তাই এখানে কান্নাকাটি বা হা হুতাশ করবার কিছু নেই। বুদ্ধিতে যেন থাকে যে এই ড্রামা হলো পূর্ব নির্ধারিত, সেটাই আবার রিপিট হচ্ছে। অতীত অতিক্রান্ত, তাই তাকে নিয়ে চিন্তন করা উচিত নয়। তো যা হয়ে গেছে হয়ে গেছে, তা নিয়ে আর ভাবনা চিন্তা করা উচিত নয়। কারণ ওখানে সিনেমা শেষ, অভিনয় শেষ। যা হয়ে গেছে অভিনয় শেষ। এখন সামনে যে অভিনয় করব সেই নিয়ে চিন্তা করাই উচিত। আগের অভিনয়ে কি কি ভুল ত্রুটি আছে সেটা সংশোধন করে রেকর্ডিং করার এখন সময়। তো সেটাই আমাদেরকে করতে হবে। দ্বিতীয় ধারণা, এ কোনো কমন ক্লাস নয়। এখানে চোখ বন্ধ করে বসা উচিত নয়। টিচারকে সামনে দেখতে হবে। হাই তোলা উচিত নয়। হাই তোলা হলো দুঃখের লক্ষণ। তো যে এখানে এসে ঘুমাবে তার দুঃখ কি যাবে? সামনে ভগবান বসে পড়াচ্ছে, আর যদি ঘুমিয়ে পড়ে তাহলে মায়া তো তাকে পুরো বশ করে রাখছে। তো দুঃখ থেকে সে মুক্ত হতে পারবে না। আর বাবা দুঃখ থেকে মুক্ত করতে এসেছেন। বরদান, সন্তুষ্টতার 3 সার্টিফিকেটের দ্বারা নিজের যোগী জীবনের প্রভাব বিস্তারকারী সহজ যোগী ভব। সন্তুষ্টতা হলো যোগী জীবনের বিশেষ লক্ষ্য। যে সদা সন্তুষ্ট থাকে আর সবাইকে সন্তুষ্ট করে, তার যোগী জীবনের প্রভাব অন্যদের উপর সতই প্রভাব বিস্তার করে। যেরকম সায়েন্সের সাধনগুলির প্রভাব বায়ুমণ্ডলের উপর পড়ে, এই রকম সহজযোগী জীবনেরও প্রভাব বায়ুমণ্ডলের উপরে পড়ে। যোগী জীবনের 3 সার্টিফিকেট হলো: 1 নিজে সন্তুষ্ট, 2 বাবা সন্তুষ্ট, আর তৃতীয় হলো লৌকিক অলৌকিক পরিবার সন্তুষ্ট। হ্যাঁ, তো সন্তুষ্টতা সব জায়গায় রাখতে হবে। তো প্রথমে নিজেকে সহজ যোগী হতে হবে। সহজ, সব কিছুই সহজ, নিজেও সহজ, আমাদের যোগ সহজ, এই রাস্তা সহজ, সব কিছুই সহজ, এটা অনুভব করাতে হবে। তো বায়ুমণ্ডলের উপর এর প্রভাব পড়বে। তাহলে প্রথমে নিজেকে সন্তুষ্ট করতে হবে, অর্থাৎ নিজে প্রথমে ভরপুর হতে হবে। কি দিয়ে ভরপুর হতে হবে? বাবার সমস্ত শক্তি গুণ সম্পদ দিয়ে নিজেকে ভরপুর করতে হবে। তো আমি ভরপুর হয়ে গেলে বাবা সন্তুষ্ট হয়ে যাবে। তো বাবা সন্তুষ্ট হয়ে গেলে ধীরে ধীরে আমার পরিবারকেও আমি সন্তুষ্ট করতে পারবো আমার চেষ্টায়, আমার প্রচেষ্টায়। তো লৌকিক অলৌকিক সব পরিবারই সন্তুষ্ট। স্লোগান, স্বরাজ্যের তিলক বিশ্বকল্যাণের মুকুট, আর স্থিতির সিংহাসনে বিরাজমান থাকাই হলো রাজযোগী। স্বরাজ্যের তিলক অর্থাৎ আমি আত্মা, এই শরীরের মালিক,
তা আমি আত্মার তিলক কোথা থাকবে সবসময়? দুই ভ্রুকুটির মাঝখানে। হ্যাঁ, তো সেটাই হলো বিশ্ব কল্যাণের মুকুট। আর স্থিতির সিংহাসনে বিরাজমান থাকাই হলো রাজযোগী। অর্থাৎ আমি আত্মা, সামনে যাই পরিস্থিতি আসুক, আমি নিজের সিংহাসন থেকে কখনোই নিচে নামবো না, নিজের সিংহাসনে সেট হয়ে বসে থাকবো, কখনো আপসেট হব না। ওম শান্তি। আজকে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল।